হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। সারদা স্কুলের ক্লাস 4-এর ভাই বোনেদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্রথম মূল্যায়ন বা ফার্স্ট সেমিস্টার ভূগোল প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করি। তো সারদা স্কুলের বাংলা মিডিয়ামের ভাই বোনেদের যে ভূগোল বই রয়েছে সেই বইয়ের 37 নম্বর পেজে কিন্তু 37 নম্বর পেজ দেখো, এই যে সেমিস্টার 1 মূল্যায়নপত্র 1, এই যে এখানে যে প্রশ্নগুলো পরপর আছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করি। প্রথমে দেখে নাও মূল্যায়নপত্রটা। সময় থাকবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের লিখতে হবে। পূর্ণমান হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। প্রথমে একের দাগে কি বলেছে, একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে 1 নম্বর করে। তাহলে 8টা লিখতে বলেছে, 8টা লিখলে তোমরা পেয়ে যাবে 8 নাম্বার। ঠিক প্রশ্ন কি আছে দেখো, তুমি কোন রাজ্যে বাস করো। আমি কিন্তু উত্তরগুলো দেখো আগের থেকে একটা খাতায় লিখে রেখেছি। তোমরা অবশ্যই, আমি বলে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই শুনে শুনে বা দেখে দেখে লিখে নিয়ে মুখস্থ করে নেবে, ঠিক আছে। চলো তাহলে উত্তরগুলো পড়ে শুনিয়ে দিই। একের ক নাম্বারটা কি আছে, তুমি কোন রাজ্যে বাস করো। উত্তরটা কি লিখবে, আমি পশ্চিমবঙ্গে বাস করি। ঠিক। 2 নাম্বারটা কি আছে দেখো, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত। উত্তরটা লিখবে, পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, এর উচ্চতা কত। তাহলে এর উত্তরে হবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকফু, এর উচ্চতা 3636 মিটার। হয়ে গেল। তারপরে দেখো গ নাম্বারটা কি আছে, নবীন পলিমাটি পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়। উত্তরটা দেখো আমি লিখে নিয়েছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও উত্তর 24 পরগনা জেলায় প্রধানত নবীন পলিমাটি দেখা যায়। তাহলে নবীন পলিমাটি কোথায় দেখা যায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও উত্তর 24 পরগনা জেলায় প্রধানত নবীন পলিমাটি দেখা যায়। তারপরেরটা, দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। দুটি তন্তু জাতীয় ফসলের নাম হলো পাট ও তুলা। তারপরের প্রশ্ন, গম কি মাসে পাকে। ফাল্গুন চৈত্র মাসে গম পাকে। তারপরের প্রশ্ন, কয়েকটি নোনা জলের মাছের নাম লেখো, মানে লবণাক্ত জলের মাছের নাম। কয়েকটি নোনা জলের মাছের নাম হলো ইলিশ, ভেটকি, চিংড়ি ইত্যাদি, ঠিক আছে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণাগার আছে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মৎস্য গবেষণাগার আছে, ঠিক আছে। চলো আরও একবার দেখে নাও। চাইলে তোমরা স্ক্রিনশট করে তারপর লিখে নেবে, আর না হলে ভিডিওটা দেখে দেখে লিখে নেবে। এবার চলো 2-এর দাগে কি বলেছে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 5 অর্থাৎ 5টা প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের সীমা নির্দেশ করো। আমি এগুলোও দেখো উত্তর লিখে নিয়েছি, চলো তোমাদের বলে দিই, তোমরা লিখে নাও। পশ্চিমবঙ্গের সীমা, পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম রাজ্য ও প্রতিবেশী দেশ ভুটান অবস্থিত। পূর্ব দিকে অসম রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশ অবস্থিত। পশ্চিম দিকে আছে বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্য এবং দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগর। তাহলে হয়ে গেল এটা 2-এর ক। তারপরে দেখো পরের প্রশ্নটা কি, জলের উৎস অনুযায়ী পশ্চিমবঙ্গের নদীগুলোকে কয় ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটির উদাহরণ দাও। তাহলে এর উত্তরটা কি লিখবে, জলের উৎস অনুযায়ী পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়। যেমন 1 নাম্বার বরফ গলা জলের পুষ্ট নদী, উদাহরণ কি, গঙ্গা, তিস্তা। তারপরে 2 নাম্বার বর্ষার জলে পুষ্ট নদী, উদাহরণ কি, দামোদর,
রূপনারায়ণ। তারপরে 3 নাম্বার কি, জোয়ারের জলে পুষ্ট নদী, উদাহরণ কি, ইচ্ছামতি নদী আর কালিন্দী। ঠিক আছে, এবার দেখো গ নাম্বারটা কি বলেছে, ট্রলার কি, এটি কি কাজে ব্যবহৃত হয়। কি লিখেছি দেখো, এক ধরনের যন্ত্রচালিত জলযান ও যাতে মাছ ধরার বিশেষ ব্যবস্থা থাকে এবং যার সাহায্যে সমুদ্রে মাছ ধরা হয় ট্রলার বলে। আর এটি কি কাজে ব্যবহৃত হয়, ট্রলার মূলত, তাহলে ট্রলার মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্র বা গভীর জলাশয়ে মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। তারপরটা দেখো, আখ কি কাজে লাগে, তাহলে আখ চিনি ও গুড় তৈরির কাজে লাগে, এইভাবে লিখবে। ঠিক আছে, বা আখ থেকে চিনি ও গুড় তৈরি করা হয়, এইভাবে লিখলেও হবে। পরের প্রশ্নটা কি, কোন কোন জেলায় আখ চাষ হয়, পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা প্রভৃতি জেলায় আখ চাষ করা হয়। হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো, চা আসলে কি, উত্তরটা হবে চা একটি পানীয় যা চা গাছের পাতা থেকে তৈরি হয়। তারপরে এর সাথে আরেকটা প্রশ্ন আছে দেখো, এটি কোথায় উৎপন্ন হয়, এভাবে লিখবে, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সে চা উৎপন্ন হয়। তবে স্বাদ ও গন্ধের জন্য দার্জিলিংয়ের চা বিশ্ববিখ্যাত। তাহলে এখান থেকে যদি অন্য একটা ছোট প্রশ্ন আসে যে কোথাকার চা বিশ্ববিখ্যাত স্বাদ ও গন্ধের জন্য, তাহলে উত্তরটা লিখবে দার্জিলিংয়ের চা বিশ্ববিখ্যাত। ঠিক আছে, স্বাদ ও গন্ধের জন্যে। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগে কি বলেছে, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও। চলো তাহলে এগুলো আমরা করে ফেলি, কেমন। প্রথমে আছে আমাদের রাজ্যে 18, 19, 23 কয়টি জেলা আছে, উত্তরটা হবে 23টি। আমাদের রাজ্যে 23টি জেলা আছে, সঠিক উত্তর নির্বাচন। ঠিক আছে, পরেরটা, পশ্চিমবঙ্গের উত্তরে না দক্ষিণে বাঁধাবন আছে, উত্তরটা হবে দক্ষিণে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণে বাঁধাবন আছে, এখানে সুন্দরী গাছ হয়। ঠিক আছে, তারপরে প্যাকাটি হলো কি, প্যাকাটি হলো পাট গাছের কাণ্ড। তারপরেরটা, গঙ্গা, পদ্মা না হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত, এটা হবে হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। তারপরেরটা, গঙ্গা নদী ড্যাশ গুহা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এটা কি হবে, গাঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে। তারপরে দেখো, জলবায়ু, আবহাওয়া 2-1 দিনের মধ্যেই বদলে যেতে পারে, এটা কি হবে, আবহাওয়া 2-1 দিনের মধ্যেই বদলে যেতে পারে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের কমপ্লিট। 30 পেজে আছে দেখো, 4-এর দাগে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে, পশ্চিমবঙ্গের উত্তরে আছে ড্যাশ রাজ্য ও ড্যাশ দেশ। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গের উত্তরে আছে, এটা কি হবে, 5টি রাজ্য ও 1টি দেশ। ঠিক আছে, 1টি দেশ, এটা কি হবে, সিকিম রাজ্য ও ভুটান দেশ। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিকিম রাজ্য ও ভুটান দেশ। তারপরে খ নাম্বার, পশ্চিমবঙ্গের 2টি বড় বন্দর ড্যাশ ও ড্যাশ অবস্থিত, তাহলে এটা কি হবে, এটা হবে একটা হলদিয়া আর একটা হবে কলকাতা অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের 2টি বড় বন্দর কি কি, হলদিয়া ও কলকাতা। সুন্দরবনের মাটিতে ড্যাশ বেশি হয়, কি বেশি হয়, লবণ বেশি, এবং কাথির মাটিতে বালি বেশি থাকে। ঠিক আছে, তারপরে কি, তাহলে সুন্দরবনের মাটিতে লবণ বেশি এবং কাথির মাটিতে বালি বেশি থাকে। খেজুরের রস পাওয়া যায় কোন ঋতুতে, খেজুরের রস পাওয়া যায় শীত ঋতুতে। কি লিখবে, শীত ঋতুতে। ঠিক আছে, আর কি, এ সময় ড্যাশ দিক থেকে ড্যাশ হাওয়া বয়,
তাহলে এ সময় উত্তর দিক থেকে লিখতে হবে, এখানে উত্তর দিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়। ঠিক আছে, পরেরটা দেখো, ড্যাশ ঋতুতে গম ও আলুর সাথে ড্যাশ চাষ করা যায়। তাহলে এটা হবে শীত। শীত ঋতুতে গম ও আলুর সাথে সরিষা চাষ করা যায়। সরিষা চাষ করা যায়। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, মাছ সংরক্ষণের জন্য ড্যাশ ব্যবহার করা হয়। এটা হবে, উত্তরটা হবে মাছ সংরক্ষণের জন্য বরফ ব্যবহার করা হয়। এটা লিখতে মিস হয়ে গেছে, তো তোমরা এটা বরফ লিখে নেবে, ব বসিনার ফ। ঠিক আছে, 5 দাগে দেখো কি আছে, পরিবার থেকে স্তর ভেদে কিভাবে রাজ্য গঠিত হয় লেখো। চলো উত্তরটা লিখে ফেলি। তাহলে চলো, এটা আমি উত্তরটা লিখে নিয়েছি, চলো তোমরাও লিখে নাও। পরিবার সমাজের সবচেয়ে ছোট একক। কয়েকটি পরিবার মিলিয়ে একটি পাড়া বা গ্রাম গঠিত হয়। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় গ্রাম পঞ্চায়েত, এবং একাধিক পঞ্চায়েত মিলে ব্লক তৈরি হয়। কয়েকটি ব্লক নিয়ে একটি জেলা গঠিত হয়, আবার কয়েকটি জেলা মিলেই একটি রাজ্য গঠিত হয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই উত্তরটা লিখে নেবে। পরের প্রশ্নটা দেখো কি আছে, পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কী রকম জলবায়ু দেখা যায়। আমি দেখো উত্তরটা লিখে নিয়েছি, চলো তোমরাও লিখে নাও। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায়। এখানে 4টি প্রধান ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং উত্তপ্ত বাতাস বইতে থাকে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। শরৎকালে আবহাওয়া মৃদু ও মনোরম হয়। শীতকালে তাপমাত্রা কমে যায় এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ব্যাস, এটাও লেখা হয়ে গেছে। চলো একবার শুরু থেকে দেখে নাও, তোমরা এইভাবেই লিখে নেবে। তারপরে গ নাম্বার প্রশ্নটা দেখো, ধান চাষের উপযুক্ত ভূমি ও পরিবেশ কেমন হয় লেখো। চলো উত্তরটা তোমরা কিভাবে লিখবে লিখে নাও, আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে উত্তরটা লিখে নাও। ধান চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। প্রচুর বৃষ্টিপাত বা সেচের ব্যবস্থা থাকতে হবে। পলি বা এঁটেল মাটি ধান চাষের জন্য উপযোগী। প্রথমে বীজতলায় চারা উৎপাদন করে তা মূল জমিতে রোপণ করা হয়। ধান চাষে পর্যাপ্ত জল, সার ও পরিচর্যা প্রয়োজন। ফসল কাটার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন। ফসল কাটার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে এইটাও উত্তরটা লেখা হয়ে গেছে। 5 নাম্বার কি বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের কথাগুলো ঠিকভাবে সাজাও, মানে সাজিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, চলো আমি তোমাদের কিভাবে লিখতে হবে বলে দিই, উত্তরটা বলে দিই। সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে আসে কে? এটার উত্তর হবে এই যে ইলিশ। সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে আসে ইলিশ। সান্দাকফু শৃঙ্গের উচ্চতা কত? সান্দাকফু শৃঙ্গের উচ্চতা হবে 3636 মিটার। এখানে মিস্টেক, ভুলে 30 লেখা আছে, এটা 36 হবে। ঠিক আছে, ভারতবর্ষে মোট রাজ্য আছে কয়টি হবে? উত্তরটা হবে 28টি। তারপরে পশ্চিমবঙ্গে পশ্চিম ভাগের জেলাগুলির মোট চা ও কমলা লেবু হবে এটা। তারপরে শেষেরটা দেখো, পশ্চিমবঙ্গের আয়তন 88,752 কিলোমিটার। সম্পূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম। এগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে পরীক্ষার আগে তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। আশা করি আমি বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমাদের এখান থেকে মুখস্থ করা আছে। যেগুলো মুখস্থ আছে সেগুলো আরও একবার ভালো করে পড়ে নাও। যেগুলো মুখস্থ নেই সেগুলোকে ভালো করে আরও বারবার করে পড়ে নাও, যেন পরীক্ষায় সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারো এবং পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।